যাত্রা শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সান্দাকপুর দিকে, ঠিক আছে। অবশ্য আকাশ এখন মেঘলা আছে, জানি না আর কি স্নোফল দেখতে পাবো কি না, তো দেখা যাক কি হয়। আমাদের গাড়ি চলে এসছে, কিন্তু গাড়ির পরিষেবা খুব ভালো বলতে পারছি না। আমাদের টাইম ছিল 1টাতে, গাড়ি এসছে 1:30টার পরে। তো আমরা এবার টামলিং থেকে সান্দাকপুর জন্য রওনা দিলাম। অলরেডি প্রায় 1:30টা বেজে গেছে, তো দেখা যাক কখন পৌঁছাই। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম সান্দাকপুর উদ্দেশ্যে। তো তুমলিং থেকে সান্দাকপুর এই যে দূরত্ব অ্যাপ্রক্সিমেট 20 কিলোমিটার মতো। যাওয়ার জন্য এখান থেকে আবার আপনাকে টিকিট করাতে হবে। পার গাড়ি 500 এবং পার পারসন 200 করে। দেখতে পাচ্ছেন, তো আমাদের 5 জন আছি আর গাড়ি 500, 1,500 টাকা লেগেছে। এখান থেকে আপনাদেরকে পারমিশন করাতে হবে, ঠিক আছে। তো আমরা এই যে টিকিট নিয়েছি দেখতে পাচ্ছেন, 200 টাকা করে টিকিট। এই টিকিট আপনারা ওখান থেকে নিতেই হবে। তো আমাদের এখন যেতে টাইম লাগবে প্রায় 3 ঘন্টা। তো আমরা এখন যাচ্ছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। জঙ্গলের মাঝখানে একটু দাঁড়িয়েছি, এই দেখতে পাচ্ছেন। এখানে মাঝে মাঝে চিতা বা ভাল্লুক এই সমস্ত চলে আসে। পাসিং করার কত সমস্যা দেখুন, গাড়িটা বারবার পেছোচ্ছে। তো আমাদের এই যাত্রা মোটামুটি 3 ভাগে বিভক্ত। ফার্স্ট তুমলিং থেকে গেইরিবাস, যেটা প্রায় 9 কিলোমিটার মতো। তো আমরা পৌঁছে গেলাম গেইরিবাস। তো এটা প্রধানত নেপাল রোড। এটা অরিজিনালি অফ রোডিং, এটা ভীষণ অ্যাডভেঞ্চারাস। এবং এখান থেকেই ম্যাক্সিমাম যারা ট্রেকিং করছে এখান থেকে ট্রেকিং করে বেরিয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আছে যারা এখান থেকে ট্রেকিং করছে। গেইরিবাস থেকে কালাপোখরির দূরত্ব 6 কিলোমিটার। আমরা সেখানে পৌঁছাচ্ছি এবার। আমরা এখন পৌঁছলাম কালাপোখরি। এই কালাপোখরি লেক দেখতে পাচ্ছেন। কালাপোখরি অর্থাৎ ব্ল্যাক লেক, এটা নেপালে অবস্থিত। এটার জল একদম কালো, যার জন্য এর নাম কালাপোখরি। তো এটা কিন্তু সান্দাকপুর যাওয়ার একটা ল্যান্ডমার্ক। এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোরে বাতাস বইছে। দেখুন এখান থেকে ঘোড়ার পিঠে যারা ট্রেকিং বেরিয়েছে, ট্রেকিংয়ে, তারা ঘোড়ার পিঠে মালপত্র চাপিয়ে তারা অলরেডি ট্রেকিং করতে করতে আসছে। আর এনারা সব তাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। দেখেছেন, দারুণ বাতাস বইছে, দেখুন শুধু ভীষণ জোরে বাতাস বইছে। মানে এইদিকে তো কিছুই দেখাই যাচ্ছে না। দেখুন ভীষণ ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। হাত বার করা যাচ্ছে না, জমে যাচ্ছে, হাত বার করাই যাচ্ছে না। আস্তে আস্তে ভিজিবিলিটি কমে যাচ্ছে। তো এই দেখুন অবস্থা, দেখতে পাচ্ছেন বাইরের মানে হাওয়া নেওয়াই যাচ্ছে না, ভীষণ ঠান্ডা। তো এই দেখতে পাচ্ছেন আপনারা কালীপোখরি থেকে সান্দাকপুর ডিস্টেন্স 6 কিলোমিটার। তবে আমি আপনাদেরকে বলবো মেন্টালি প্রিপারেশান নিয়ে আসার জন্যে আপনার সিঙ্গলীলা যে ন্যাশনাল ফরেস্ট আছে ওখান থেকে 6-7 কিলোমিটার আসার পরে সান্দাকপুর টুয়ার্ড সান্দাকপুর আসার মাঝখানের বেশ কিছুটা রাস্তায় অ্যাপ্রক্স প্রায় 9 কিলোমিটার রাস্তা ভীষণ খারাপ, মানে ভীষণই খারাপ। আপনারা মেন্টাল প্রিপারেশান নিয়ে আসবেন। এত খারাপ আপনারা গাড়িতে বসে থাকতে পারবেন না। এই মেন্টাল প্রিপারেশন নিয়েই যদি আসতে পারেন সান্দাকপুর আসবেন। বয়স্ক যারা ব্যক্তি আছেন, আমার ব্যক্তিগত মতামত বলবো না আসাই ভালো। বিশেষ করে খুব ঠান্ডার সময় আমি কখনোই বলবো না যে আপনারা আসুন, বেশি যারা বয়স্ক আছেন অবশ্যই। দ্বিতীয়ত আপনাদেরকে একটা অ্যাডভাইস আমরা করবো, সান্দাকপুর নিয়ে অনেক ভিডিও আজকে আমরা দেখেছি আজ পর্যন্ত, কিন্তু একটা খুব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার যেটা হয়েছে, আমরা মানেভঞ্জন থেকে 1 নাইট স্টে তুমলিংতে করেছি এবং 2nd নাইট স্টে করবো আমরা সান্দাকপুরে। তো বেসিক্যালি আমাদের গাড়ি ভাড়া ওখান থেকেই টোটালটাই পেমেন্ট করতে হয়েছে।
তো আমাদের যে তিক্ত অভিজ্ঞতা যেটা হয়েছে টুমলিংতে থাকার জন্যে, টুমলিংয়ে আমাদের হোটেল চেক আউট টাইম 11টায় ছিল, কিন্তু আমাদের হোটেল চেক আউট টাইমের পরে আমাদের যে গাড়ি এসে আমাদের সান্দাকফু নিয়ে যাবে সেই গাড়ি অ্যাপ্রক্স আমাদের একটা নাগাদ একটা প্রায় অ্যাপ্রক্স 2টো নাগাদ আমাদেরকে পিক আপ করে। এটা এই যে মানেভঞ্জন যে ট্যাক্সি স্ট্যান্ডের, এটা খুব মাইনাস পয়েন্ট। যে মানুষটা এত ডিস্টেন্স আসবে, আমরা 4:30 নাগাদ সান্দাকফু ঢুকবো, আমরা লাঞ্চ করবো কখন? এই এত খারাপ রাস্তা, মাত্র আমরা 9 কিলোমিটার রাস্তা আসলাম 1 ঘন্টা। তো এটাকে মাথায় রেখে আপনারা সান্দাকফু করুন, এনজয় করুন, এইটুকুনি আমার নিজস্ব মতামত। ভালো থাকুন, ধন্যবাদ স্যারকে। সবাই সুস্থ থাকুন। যারা আসতে চাইছেন খুব সাবধানে প্রিপারেশন নিয়ে আসবেন, এবং আমার মনে হয় টুমলিংয়ে একদিন স্টে করাই সব থেকে বেস্ট। একদম মানে সব থেকে না হলে আমরা আমাদের যাত্রাপথের শেষ অংশটুকু অর্থাৎ কালাপোখরি থেকে সান্দাকফু প্রায় 6 কিলোমিটার যাত্রা আমরা করছি, কিন্তু ভিজিবিলিটি একেবারে নেই বললেই চলে। দেখুন কি অবস্থা। এই যাত্রাপথের প্রথম পর্বে, যেটা তুমলিং থেকে গেরিবাস 9 কিলোমিটার, এটা খুব স্মুথ রাস্তা, খুব দারুণ। কিন্তু দ্বিতীয় পর্বে গেরিবাস থেকে কালাপোখরি 6 কিলোমিটার ভীষণই বাজে, এবং তারপরে কালাপোখরি থেকে সান্দাকফু যে বাকি 6 কিলোমিটার আমরা যাচ্ছি, এটা প্রচণ্ড বাজে। আমরা রোড পারমিট নিলাম, প্রত্যেকের 50 টাকা করে। এখান থেকে আপনাদের পারমিট নিতে হবে আবার 50 টাকা করে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিলাম, তো এটা নিতেই হবে। কালীবাড়ি নেপাল, কোশি প্রভিন্স, এর থেকে আপনাদের পার পার্সন 50 টাকা করে। আবার কিন্তু এখন নেপালেই আছে, নেপাল দিয়ে যাতায়াত হচ্ছে এবার। কালাপোখরি থেকে নেপালের মধ্যে দিয়েই আমরা যাব সান্দাকফু। এবার আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই শেষ অংশটুকু সব থেকে বেশি বিপজ্জনক। মানে যে কোনো মুহূর্তেই যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো খুব সাবধানের সাথে এখানে যে প্রফেশনাল ড্রাইভারগুলো থাকে, শুধুমাত্র তারাই কিছুটা হলেও নিরাপদে আপনাকে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। একটু অসাবধান হলেই গাড়ি নিচের খাড়িতে। তো ড্রাইভারদের এখানে খুব মনোযোগ সহকারে এবং ঠান্ডা মস্তিষ্কে গাড়ি চালাতে হয়। দেখুন অবস্থা। যদি কেউ খুব ডেঞ্জারাস অফরোডিংয়ের মজা নিতে চান, তাহলে অবশ্যই এখানে চলে আসবেন, দেখবেন কেমন লাগে। এই ডেঞ্জারাস অফরোডিং পেরিয়েই মানুষ চলেছে সান্দাকফুর উদ্দেশ্যে। এই রোডে ড্রাইভার যখন গাড়ি চালাবে, কোনো সময়ই তাকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, কোনোভাবেই। তার সঙ্গে গল্প করা থেকে বিরত থাকবেন, নইলে কিন্তু যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমরা কিছুটা হলেও ভালোভাবে যেতে পারছি, তার কারণ হলো স্নোফল হয়নি। যদি স্নোফল হয়ে যায় তাহলে কিন্তু এই রোড ব্লক হয়ে যাবে, তখন আপনাদের ট্রেকিং করে আসতেই হবে, কোনোভাবে গাড়িতে আসার কোনো সম্ভাবনাই নেই। আমরা যেমন ওয়েদারের মধ্যে আছি, প্রায় 99% চান্স ছিল যে স্নোফল হওয়ার, কিন্তু আমাদের কপাল ভালো যে স্নোফল হয়নি। আমরা কিন্তু এত প্রতিকূলতার বাধা পেরিয়ে আমরা শেষমেশ পৌঁছে গেলাম আমাদের ফাইনাল গন্তব্যে সান্দাকফু। এখানে এসে আপনি অল্প কিছু সংখ্যক হোটেল পাবেন। অবশ্যই এখানে আসতে গেলে আগের থেকে কিন্তু আপনাকে বুকিং করে আসতেই হবে, নইলে কিন্তু হোটেল পাওয়ার চান্স নেই বললেই চলে। কারণ এখানে কয়েকটা মাত্র হোটেল আছে। তো আমাদের যেখানে বুকিং ছিল সেটা হলো নববুদ্ধা ইনে। কারণ আমরা প্রচুর চেষ্টা করেও হোটেল সানরাইজ বুক করতে আমরা পারিনি, যার জন্য আমাদের হোমস্টে হচ্ছে নববুদ্ধা ইন। আমরা এখন সান্দাকফু পৌঁছেছি প্রায় সন্ধে হব। এখন বিকাল 4:30। তো আমরা এখন হোটেলে ঢুকে লাঞ্চ করব 4:30 বাজে।
তুলনামূলকভাবে যেন ঠান্ডা ধীরে ধীরে অনেক বেড়ে চলেছে আর হালকা বাতাস হচ্ছে বাইরে। আমরা আছি এখন প্রায় 12,500 ফিট উপরে। তো এখানে বুঝতে পারছেন অক্সিজেনের অনেক ঘাটতি আছে। তো আমাদের যতটা সম্ভব সংযত হয়ে চলতে হবে। চলে এসেছি নববুদ্ধা ইন। এই যে দেখতে পাচ্ছেন হোটেল। দেখুন চারিদিকে নববুদ্ধা হোটেল, বিভিন্ন শাখা আছে এখানে। এখন বাজে 5:30, সান্দাকফুতে আছি। এত ঠান্ডা হাত বার করতে পারছি না। আমি একটা হাফ গ্লাভস পরে আছি, তো আমার হাত জমে যাচ্ছে। তো গ্লাভস যাচ্ছি কিনতে, এখানে ও জ্বালা করছে, হাত জ্বালা করছে, ও সহ্য করতে পারছি না। ঠান্ডা থেকে আমরা বাঁচার জন্য এই যে আমরা নিয়ে দিতে এসেছি গ্লাভস। তো এই লেদার বলছে, লেদারে এটা নেব, কারণ এখানে ঠান্ডা ঢুকছে না ঠিকঠাক। তো এখানে সান্দাকফুতে এই একটা দোকানেই আপনি গ্লাভসগুলো পেতে পারেন, ঠিক আছে? এই একটা দোকানে আপনি আসবেন, ग्लव्स পেয়ে যাবেন। आपका शॉप का नाम क्या है? शॉप तो यही छोटा शॉप ही है, अच्छी शॉप है। मैं नाम क्या है इसका? नाम नहीं, संदकपुर का लोकल शॉप। लोकल शॉप है, ठीक है। 300 ওইটা নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটাই নিলাম। সান্দাকফু নামো বুদ্ধা ইন হোটেলের ভিউ দেখুন, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। বাইরে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এখন চলে যাব রুমের মধ্যে, বাইরে থাকা সম্ভব না। সান্দাকফুর সব থেকে আকর্ষণীয় ভিডিও দেখতে সঙ্গে থাকবেন পরবর্তী এপিসোডে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। গুড বাই।